অসাধারণ স্বাদের মাছের এই রান্নাটা করার জন্য কড়াইয়ে 1 গ্লাস জল, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে জলটায় ভালো করে মিশিয়ে নিয়ে 3 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। 6 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে মাছকে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। মাছটাকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখলেই মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে ফুটে গেছে, ঢাকনা খুলে দিলাম। মাছ এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার জল থেকে মাছকে তুলে নিচ্ছি। মাছকে তুলে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকেও তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মাছটাকে এইভাবে ভেঙে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মাছটা ঠান্ডা হয়ে যায়। আমি এখানে বোয়াল মাছ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, তবে মাছের সাইজটা একটু বড় হলে ভালো হয়, তাহলে কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হয়। বোয়াল মাছের কাঁটা যেহেতু খুব কম থাকে, সেই জন্য খুব সহজেই খুব কম সময়ের মধ্যে কাঁটা আর মাছের ওপরের যে স্কিনটা থাকে সেগুলোকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি। এইবার মাছটাকে এইভাবে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিন একঘেয়ে মাছ রান্না খেতে ভালো না লাগলে এইভাবে মাছ রান্না করে দেখতে পারেন। অন্য একটি প্লেটের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে তুলে নিয়ে নিলাম। একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। সাথে অল্প একটু পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। মশলা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব 2 চামচ ছাতু। আমি এখানে ছাতু দিয়ে মাছের এই রান্নাটা তৈরি করছি, তবে আপনারা চাইলে ছাতু ছাড়া বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। ছাতুটাকে এবার মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছাতু মিশিয়ে নেওয়ার ফলে মাছটা ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। বাইন্ডিংয়ের খুব ভালো একটা কাজ করবে। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ছোট ছোট মাছের বল তৈরি করে নেব। আপনারাও যখন রোজ একঘেয়ে মাছের রান্না খেতে ভালো না লাগবে, ঠিক এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। আবার বলছি, রুই, কাতলা যে কোনো মাছ দিয়েই আপনারা রান্নাটা তৈরি করতে পারেন। খুব ছোট সাইজেরও না আর খুব বড় সাইজেরও না, মাঝারি সাইজের এই রকম মাছের গোলা পাকিয়ে নিয়ে নিলাম। তেল গরম করে নিয়ে একটাকে আগেই ভেজে তেলটাকে ভালো করে দেখে নিয়েছি। তারপর বাকিগুলোকে ভেজে নিচ্ছি। একটু বেশ লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এগুলো একেবারে পুরোপুরি ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো মাছের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে মশলার পেস্ট দিয়ে রান্নাটা করলে গ্রেভিটা খুব ভালো হবে। কিছুক্ষণ মশলাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একেবারে ঘরোয়া উপকরণে মাছের একটি অসাধারণ রান্না, অবশ্যই তৈরি করে দেখবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে মাছের বলগুলো দিয়ে দিলাম। 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর গ্রেভিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবেন। বাড়িতে অতিথি আসলেও এইভাবে রান্নাটা তৈরি করে খাওয়াতে পারেন, সবাই আপনার প্রশংসা করবে। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে।
এইবার গ্যাস অফ করে দিলাম। আর যদি ঘি পছন্দ করেন তাহলে ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল মাছের কোপ্তা কারি। বোয়াল মাছের কোপ্তা কারি আবার বলছি যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।